ক্রিকেটটা কত গুরুত্বপূর্ণ, ক্রিকেটটা যেন ব্যাহত না হয়, ক্রিকেটের কন্টিনিউশনটা যেন থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আশা করি বরিশাল অঞ্চলের খেলাগুলো আমরা নিয়মিত করব, লিগ থেকে আরম্ভ করে স্কুল ক্রিকেট এবং এজ লেভেল ক্রিকেট সবকিছুই আমরা ওইখানে শুরু করব। আমাদের তো মাত্র আধ ঘন্টা আগে বোর্ড গঠিত হলো, তো আমরা কালকে বোর্ড মিটিংটা ডেকেছি এই বিভিন্ন পদবি, বাট আমাদের যে 21টা ডিপার্টমেন্ট আছে, 21টা ডিপার্টমেন্ট আমরা কিভাবে আমরা এই দায়িত্বগুলো দেব, 23টা ডিপার্টমেন্ট আছে, 23টা ডিপার্টমেন্ট আমরা কিভাবে দায়িত্ব দেব সেটা আমরা আজকে রাতে কিছু প্ল্যান করব এবং কালকে আমাদের বোর্ড মিটিংয়ে আমরা সেটা আলোচনা করব। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে আমাদের এই বোর্ডটা একেবারে নতুন, আজকেই জন্মগ্রহণ করলো বলতে পারেন, তবে স্কিল সেটটা দেখতে হবে এবং কোন স্কিল সেটের সাথে কোন ডিপার্টমেন্ট যায় সেটাও আলোচনা করে তারপরে আমরা এই পদগুলো আমরা ডিক্লেয়ার করব কালকে। ক্লাব তো আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশীদার এই ক্রিকেট উন্নয়নের জন্য। লিস্ট এ ক্রিকেট কিন্তু একটাই হয়, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ, এবং আমরা রিকোয়েস্ট করব যে ক্রিকেটটা কত গুরুত্বপূর্ণ, ক্রিকেটটা যেন ব্যাহত না হয়, ক্রিকেটের কন্টিনিউশনটা যেন থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। ক্রিকেট কিন্তু ল প্রত্যেক বছর চেঞ্জ হয়, ক্রিকেটের ল সাথে সাথে ছোট ছোট প্লেইং কন্ডিশনে চেঞ্জ আসে। আমাদের এই কনস্টিটিউশনে কিন্তু কোনো চেঞ্জ আসেনি, তো আমরা বেসড অন দি নিড আমরা অবশ্যই সেখানে কিছু চেঞ্জ। সবচেয়ে বড় চেঞ্জটা আমার কাছে মনে হয় যে আমাদের এই ক্রিকেট বোর্ডটা পুরুষতান্ত্রিক ক্রিকেট বোর্ড। এখানে ইমিডিয়েটলি আমাদের জেন্ডার ইকুয়েশনের জন্য আমাদের মনে হয় এখানে ফিমেল ডিরেক্টর দরকার আছে, ইন্ডিপেন্ডেন্স ডিরেক্টর দরকার আছে, এবং শামীম ভাই আমি জানি না ঈর্ষার জন্য কিনা আমার বোর্ডের প্রেসিডেন্টের ব্যাপারে এতটা কেন, চেষ্টা করব যতটা স্মুথ এবং সিম্পল করা যায়। হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেক কাজ করব। আমরা হয়তো এই আমাদের যে বাংলাদেশের যে কাউন্সিলর যারা আছে, যে তাদেরকে আমরা এখন থেকে কাউন্সিলর ডাকি না, আমরা তাদেরকে সেই অঞ্চলের ক্রিকেট প্রেসিডেন্ট নাম দিয়েছি। যেমন ধরেন মাদারীপুর বলেন, ময়মনসিংহ বলেন, বাগেরহাট বলেন, যে জেলাগুলো আছে তারা কাউন্সিলর নো কাউন্সিলর, তারা এখন সেই জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, এবং তাদেরকে ওই দায়িত্ব দিয়েই আমরা গ্রাস রুটে ক্রিকেটটা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা সম্ভবত জানেন যে আমি বরিশাল ডিভিশন থেকে এসেছি, তো দুঃখজনক হলো সত্যি যে বরিশালে গত 15 বছর কোনো খেলা তেমন হয়নি, এবং আমাদের যে স্টেডিয়ামের কাজ 2006 সালে আরম্ভ হয়েছে এখনো শেষ হয়নি, যার ফলে কি হলো আমাদের যে লিগ খেলাগুলো এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এবং ইনফ্রাস্ট্রাকচার খেলার কিছুই হয়নি। তো আমরা একটা কর্ম পরিকল্পনা করছি, আমি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়কে জানিয়েছি এবং আজকের আগেই জানিয়েছি। আশা করি বরিশাল অঞ্চলের খেলাগুলো আমরা নিয়মিত করব, লিগ থেকে আরম্ভ করে স্কুল ক্রিকেট এবং এজ লেভেল ক্রিকেট সবকিছুই আমরা ওইখানে শুরু করব, এবং আমরা একটা টাইগার্স ক্রিকেট কাপ যেটা আন্ডার 18 অলরেডি রেডি করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে করতে পারিনি, কারণ পিরোজপুর মাঠটা খুব খারাপ ছিল। তো সেখানে আমাদের শান্ত ভাই এবং রফিক ভাই ওনারা গিয়ে দেখে এসেছিলেন, মাঠও ঠিক ওইভাবে ভালো ছিল না। যাই হোক, খেলা মাঠে গড়াবে, এবং আমরা আমার অঞ্চলের কথা আগে বলছি যে ওই অঞ্চলে যেহেতু এরকম অবস্থা, তো বাংলাদেশে বুলবুল ভাই সারা বাংলাদেশে গিয়েছেন, আমি আর কোনো জায়গায় যাইনি, কিন্তু আমি জানি প্রত্যেকটা এলাকায় কম বেশি একই সমস্যা। তো এই সমস্যা যদি আমরা ভবিষ্যতে আমাদের পাইপলাইনের প্লেয়ার পেতে হয় এবং আমাদের যদি এই বাংলাদেশকে আরো সামনের দিকে ক্রিকেটে আগে নিতে হয়, সো খেলা করতে হবে, এবং সেখানে মাঠের যে ফ্যাসিলিটিস এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এগুলো ঠিকমতো করতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং আমরা তো নতুন, বাট আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এটা আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে কাজ করব, শুধু আপনাদের সহযোগিতা চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.